এখন হচ্ছে আমরা প্লাগইনের মেনু নিয়ে কাজ করব। এখানে আমাদের ড্যাশবোর্ডে কোনো প্লাগইনের মেনু নেই। সিম্পল ডোরো নামে একটা মেনু তৈরি করব। দেন ওই ইন্ডিভিজুয়াল সারফেসে আমরা হচ্ছে আমাদের প্লাগইনের যা কিছু আছে ওইগুলো নিয়ে কাজ করব। ওকে, তো মেনু কীভাবে তৈরি করে এই সব কিছু আপনারা জানেন। তো এটা একদম ইজি ব্যাপার। আপনারা ইতিপূর্বে যদি না দেখে থাকেন সেক্ষেত্রে প্রিভিয়াস ভিডিওগুলো একটু ক্লিয়ারভাবে দেখে নেবেন, আশা করি ব্যাপারটা বুঝতে পারবেন। ওকে, তো আমরা জাস্ট হচ্ছে এই যে আমাদের এখানে যে একটা ফাংশন আছে, এই একটা ফাংশনের মধ্যে সব কিছু লিখতে পারি, প্রবলেম নেই। আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি। এইগুলো হচ্ছে আমরা পরবর্তীতে স্প্লিট করব, ইন্ডিভিজুয়ালি রাখবো, কীভাবে রাখলে বেটার হয় এগুলো নিয়ে আলোচনা করব। আপাতত হচ্ছে ধরেন আমরা এখানেই লিখতে থাকি, প্রবলেম নেই। ফাংশন সেম পিএলই সিম্পল টোডো অ্যাডমিন মেনু। ওকে, তো এই অ্যাডমিন মেনুতে আমাদের আপনারা জানেন অ্যাড মেনু পেজ আছে। এইখানে এরকমভাবে হচ্ছে আমাদের যে টেক্সট ডোমেইন থাকে ট্রান্সলেট করার জন্য আমরা এটা ইউজ করি। আর এটা ক্যাপাবিলিটি ম্যানেজ অপশন বাই ডিফল্ট অ্যাডমিনের এই পারমিশনটা থাকে। আর আমাদের মেনু স্লাগ থাকবে সিম্পল টোডো। আর এই কলব্যাক এখানে হচ্ছে সিম্পল টোডো অ্যাডমিন পেজ নামে একটা কলব্যাক ফাংশন। আর এখানে এটা হচ্ছে ড্যাশ আইকন আর এটা পজিশন। কীভাবে কাজ করে আপনারা অলরেডি জানেন। ওকে, তো এই কলব্যাক ফাংশনটা আমরা নিচের দিকে তৈরি করি। ফাংশন সিম্পল টোডো অ্যাডমিন পেজ। ওকে, এই পেজে আসলে আমরা কি করব না করব এটা আমাদের ব্যাপার, আমরা এখানে যে কোনো কিছু করতে পারি। ওকে, তো আপাতত আমরা এটা হচ্ছে এমটি রাখলাম। জাস্ট হচ্ছে এখানে একটা ইকু দিয়ে রাখি, ইকু অ্যাডমিন পেজ। ওকে, দ্যাটস ইট। তো এই মেনুটা তো অটোমেটিক্যালি কাজ করবে না, এটা আমাদের একটা অ্যাকশনের মধ্যে অ্যাড করা লাগবে। আমরা যখন এটা কোনো একটা অ্যাকশনের মধ্যে অ্যাড করব তখন এটা কাজ করবে, আদারওয়াইজ কিন্তু এটা অটোমেটিক্যালি কাজ করবে না। তো মেনু জাস্ট আপনি একটা অ্যাড অ্যাকশনের মধ্যে দিয়ে দিবেন। কি অ্যাড অ্যাকশনের মধ্যে? এটা হচ্ছে মেনুর জন্য ইন্ডিভিজুয়াল অ্যাড অ্যাকশন থাকে। আমি যদি আপনাদেরকে দেখাই developers.wordpress.org, এখানে হচ্ছে আমাদের অ্যাডমিন মেনুসে আসার পরে এখানে দেখেন হচ্ছে টপ লেভেল মেনুসে এই অ্যাড মেনু পেজ এইগুলো কী থাকে আপনারা অলরেডি জানেন। জাস্ট হচ্ছে অ্যাড অ্যাকশন অ্যাডমিন মেনু, অবশ্যই এই অ্যাড অ্যাকশনটা আপনার দেওয়া লাগবে, আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না। এখন হচ্ছে আমরা এন্ট্রি ফাইলে চলে যাই। আমাদের এন্ট্রি ফাইলে এখানে হচ্ছে জাস্ট একটা অ্যাড অ্যাকশন দিলাম, অ্যাড অ্যাকশন অ্যাডমিন মেনু। দেন হচ্ছে ওই কলব্যাক ফাংশনটা আমরা দিয়ে দেবো। এই সিম্পল টু ডু অ্যাডমিন মেনু এইটা আমাদের এইখানে আছে, হ্যাঁ এইখানে আছে। এই দেখেন সিম্পল টু ডু অ্যাডমিন মেনু। তো এটা এইভাবে কাজ করার কথা যদি সব কিছু ঠিক থাকে। তো এখানে দেখেন এই যে সিম্পল টু ডু চলে আসছে। এইখানে আমাদের যে কিউ করা ছিল অ্যাডমিন পেজ, তো অ্যাডমিন পেজটা এখানে চলে আসছে। ওকে, তো এই ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন মেনু কীভাবে কাজ করতেছে। তো এখন এই যে সারফেস আমাদের পেজ ইকুয়াল টু যে সিম্পল টোডো আছে, এইখানে আমরা হচ্ছে আমাদের প্লাগইন রিলেটেড যা কিছু আছে সব কিছু হচ্ছে আমরা এই পেজে করব। দ্যাটস ইট, মানে এই পেজে হচ্ছে আমরা সব কিছু করব। তো এখানে আমরা কি করব, ধরেন হচ্ছে আমরা যদি একটা বুটস্ট্র্যাপের টেবিল ডিজাইনটা ভিউ করি, বিডব্লিউটি বুটস্ট্র্যাপ টেবিল। ওকে, তো আমরা ধরেন গেট বুটস্ট্র্যাপে গেলাম। আপনারা যে কোনো ডিজাইন দিতে পারেন, আপনারা কাস্টম ডিজাইন তৈরি করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো জাস্ট এই টেবিলটা যদি আমরা নিয়ে যাই, ধরেন হচ্ছে আমরা ভিউটা দেখানোর জন্য জাস্ট এই টেবিলটা কপি করে নিয়ে গেলে এরকম একটা ইন্টারফেস দিয়ে দিবে অটোমেটিক্যালি। যদি আমরা নিচেরটা নেই, এরকম আমরা যে কোনো টাইপের একটা টেবিল নিতে পারি, তবে তার পূর্বে এটা তো অটোমেটিক্যালি ডিজাইন কাজ করবে না। তো তার পূর্বে অবশ্যই আমাদের এইখানের যে সিএসএস আছে, এইখানে দেখেন এই সিএসএসটা অবশ্যই আমাদের সাপোর্ট দেওয়া লাগবে। যদি আমাদের জেএস রিলেটেড কিছু থাকে, অ্যাকর্ডিয়ান অথবা মেনু, তো তখন হচ্ছে আমাদের জেএস লাগবে, আদারওয়াইজ কিন্তু জেএস লাগবে না। তো এই জেএসের স্ক্রিপ্টটা হচ্ছে আমরা জাস্ট সাপোর্ট দিয়ে দেই। আপনারা জানেন যে হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে যদি আপনি কোনো স্ক্রিপ্ট লোড করতে চান, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে জাস্ট একটা ফাংশন তৈরি করে নিই। ফাংশন সিম্পল টোডো এনকিউ স্ক্রিপ্টস। ওকে, জাস্ট এইটা একটা ফাংশন নেম দিলাম। এই ফাংশন নেমের মধ্যে আমরা হচ্ছে স্টাইল স্ক্রিপ্ট সব কিছু এনকিউ করতে পারবো, কোনো প্রবলেম নেই। আমরা এখন কোনো জেএস এনকিউ করতেছি না, আমাদের জেএস লাগতেছে না আপাতত, যদি লাগে তো তখন করব। ওকে, টোডো সাথে একটা ডি হয়ে গেছে, এনকিউ স্ক্রিপ্টস এনকিউই। ওকে, তো এর একটা হ্যান্ডেলার নেম থাকে, আপনারা জানেন কীভাবে এনকিউ করে, সিম্পল টোডো স্টাইল জাস্ট দিয়ে দিলাম। আর এই হচ্ছে সিম্পল টোডো প্লাগইন ইউআরএল, যা আমরা হচ্ছে রুট ফাইলে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে রাখছি।
দেন এই সিএসএসটা তো আপনার এখানে কোনো দিকে থাকা লাগবে। ধরেন হচ্ছে আমরা এখানে একটা অ্যাসেটস ডিরেক্টরি করি, অ্যাসেটসের মধ্যে ধরেন হচ্ছে সিএসএস, দেন হচ্ছে এলি স্টাইল ডট সিএসএস। ওকে, ক্রিয়েট ফাইল, এই ফাইলে হচ্ছে আমাদের সিএসএস থাকবে। এটা আমাদের কাস্টম সিএসএস, এটা কমেন্ট এরকম পাবে না সিএসএস ফাইলে। তো এই হচ্ছে এখানে আমরা কাস্টম সিএসএস লিখতে পারবো। আর এই বুটস্ট্র্যাপের যে স্টাইলটা আছে এটা হচ্ছে আমরা এখানে সাপোর্ট যদি দিতে চাই, ধরেন হচ্ছে সিম্পল টোডো বুটস্ট্র্যাপ মিন দিয়ে দিই, বুটস্ট্র্যাপের মিনিফাইড ভার্সনটা লোড করবে। ওকে, এটা হচ্ছে অ্যাসেট সিএসএস, দেন হচ্ছে ধরেন বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস বা সিএসএস এরকম কিছু একটা থাকবে, ডট মিন ডট সিএসএস। ওকে, মিনিফাইড ভার্সনটা আমরা লোড করে নেব। ওকে, তো বুটস্ট্র্যাপের মিনিফাইড ভার্সনটা আমরা হচ্ছে এই সিডিএনে যদি যাই সেই ক্ষেত্রে এই সিএসএসটা পেয়ে যাব। জাস্ট হচ্ছে গো দিলাম, এইগুলো জাস্ট আমি কপি পেস্ট করব, কমান্ড সি, দেন হচ্ছে আমরা এই মিনিফাইড ভার্সন এখানে আমরা তৈরি করি না এখনও। একটা ফাইল নেম দিবেন, এটা যে কোনো নেম থাকতে পারে, তবে প্রাসঙ্গিক নেম দেওয়াই বেটার, বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস। ওকে, তো এইখানে হচ্ছে জাস্ট এগুলো পেস্ট করে দিলাম এই সিএসএসগুলো। আর স্টাইল ডট সিএসএসে আমরা আমাদের কোনো কাস্টম স্টাইল চাইলে দিতে পারি, আপাতত লোড করানো থাকুক। ওকে, তো এইটা জাস্ট হচ্ছে এনকিউ করলেন আপনি, কিন্তু এটা তো অটোমেটিক্যালি কাজ করবে না। এই সিম্পল টোড এনকিউ স্ক্রিপ্ট যে আছে এটা তো আমাদের কোনো না কোনো একটা অ্যাকশন থেকে কল করা লাগবে। ওকে, এইটা আমরা এখানে ধরেন হচ্ছে একটা অ্যাড অ্যাকশন দিব, অ্যাড অ্যাকশন আমরা সিএসএস জাএস এনকিউ করার জন্য কি করি, অ্যাডমিন ড্যাশবোর্ডে হচ্ছে অ্যাডমিন এনকিউ স্ক্রিপ্টস নামে অ্যাকশন কল করি। দেন হচ্ছে আমরা এই যে ফাংশনটা আছে ফাংশনের মধ্যে এই সব কিছু আছে, এই ফাংশনটা কল করলাম। ওকে, এখন কি হবে, এই সিএসএসগুলো লোড হয়ে যাবে। জাস্ট হচ্ছে রিলোড, ভিউ পেজ সোর্স, জাস্ট আমরা টেস্ট করে নিব, ধরেন হচ্ছে সিম্পল জাস্ট সিএসএসগুলো চেক করার জন্য হাইফেন সিএসএস দিয়ে দিলাম। দেখেন এখানে একটা হচ্ছে এই বুটস্ট্র্যাপের এই সিএসএস ফাইলটা হ্যাঁ প্রপারলি কাজ করে গেছে, এবং নিচের দিকে হচ্ছে আমাদের এই যে কাস্টম যে সিএসএস আছে এই সিএসএসটা যে কাস্টম সিএসএস, তার মানে এইগুলো আসলে প্রপারলি কাজ করে গেছে। এখন আমরা কি করব, এখন হচ্ছে এই যে আমরা অ্যাকশনগুলো লিখতেছি এইগুলো হচ্ছে জাস্ট আমরা এখানে না লিখেও আলাদাভাবে একটা ফাইলে লিখতে পারতাম, প্রবলেম নেই। তো এইগুলো নিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে কথা বলবো, প্রবলেম নেই, আপাতত এখানে থাকুক। ওকে, তো এখন এই যে প্লাগইনের যে অ্যাডমিন পেজে হচ্ছে আমরা একটা অ্যাডমিন পেজের টেক্সট আছে, এই টেক্সটের এখানে একটা টেবিল নিয়ে আসবো, বুটস্ট্র্যাপ টেবিল। বুটস্ট্র্যাপের যে কোনো টেবিল এখান থেকে নিয়ে আসতে পারি, যেহেতু আমাদের সিএসএস সাপোর্টেড আছে অলরেডি। এখানে এক্সাম্পলে গিয়ে এখানে অনেক কিছু আছে, যে কোনো কিছু নিতে পারি। অ্যাকচুয়ালি আমাদের এত কিছু দরকার নেই, আমরা জাস্ট হচ্ছে টেবিল সার্চ করে টেবিলটা নিয়ে নেব। ওকে, টেবিল, তো সিম্পল টেবিল নিয়ে নিতে পারেন, একটু গর্জিয়াস টাইপের যদি আপনি নিতে চান নিতে পারেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে। আমি জাস্ট উপর থেকে একদম সিম্পল যে টেবিলটা আছে এই অংশটা কপি পেস্ট করে দিয়ে দিব। ওকে, জাস্ট কপি। তো এটা কোথায় দেব, আপাতত ধরেন আমি হচ্ছে এখানে যদি দেই, তো এখানে দিলেও আপাতত কাজ করবে, কোনো প্রবলেম নেই। তো তার পূর্বে এই সোর্সের মধ্যে এখানে হচ্ছে ধরেন আমি একটা ফাইল দেই, সিম্পল টোডো টেবিল ডট পিএইচপি। ওকে, তো এই ফাইলে এই টেবিলটা রাখলাম। দেন হচ্ছে জাস্ট এই টেবিলটা আমি এখানে ধরেন ইনক্লুড করে দিই, ইনক্লুড ওয়ান্স, এই প্লাগইন ডিরেক্টরি থেকে সোর্সের মধ্যে সিম্পল টোডো টেবিল ডট পিএইচপি এটা এখানে ইনক্লুড হয়ে যাবে। ওকে, তো রিলোড। তো এখন দেখেন এই আমাদের যে টেবিলটা আছে এই টেবিলটা কিন্তু প্রপারলি দেখাচ্ছে, এক্স্যাক্টলি আমরা যেরকমভাবে ওইখান থেকে কপি করে নিয়ে আসছি এরকমভাবে। তো শুধুমাত্র এই একটা টেবিল তা না, এইখানে আপনি যে কোনো ডিজাইন আপনি করতে চান আপনি করতে পারেন, কোনো প্রবলেম নেই। কই, হ্যাঁ এখানে দেখেন প্রপারলি কিন্তু এই ডিজাইনটা এখানে আছে। ওকে, তো এইখানে কি করব, আমরা হচ্ছে ডাটাবেজে হচ্ছে টাইটেল ডেসক্রিপশান এগুলো হচ্ছে সেভ করব, টাইটেল ডেসক্রিপশান সেভ করব, এবং এখানে আমাদের অ্যাকশন থাকবে এডিট ডিলেট এরকম অ্যাকশন থাকবে। আর এখানে হচ্ছে আমরা আইডি দিতে পারি বা একটা, হ্যাঁ এখানে আমরা আইডি দিতে পারি কত নম্বর পোস্ট। তো জাস্ট এই টেবিলটা একটু ঠিক করে নিতে পারি, যেমন হচ্ছে এখানে হচ্ছে আমরা ধরেন হ্যাশ দিয়ে আছে, তো এখানে জাস্ট আইডি দেই, আইডি, আর এখানে হচ্ছে টাইটেল ডেসক্রিপশন। ওকে, দেন এখানে হচ্ছে অ্যাকশানে কি করব, আমরা হচ্ছে অ্যাকশানে
বাটন রাখবো, এডিট ডিলেট এরকম টাইপের। ওকে, তো এখানে দেখেন আইডি আছে, টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, অ্যাকশন আছে। এটা জাস্ট আমি এরকমভাবে আলাদাভাবে সিএসএস সাপোর্ট দিয়ে আপনাদেরকে দেখালাম। যদি আপনাদের মানে নর্মালি আলাদাভাবে সিএসএস সাপোর্ট কীভাবে দেয়, কীভাবে আপনি রিয়েল প্রজেক্টে কাজ করবেন, এইটা দেখানোর জন্য। নর্মালি কিন্তু ওয়ার্ডপ্রেসের হচ্ছে বাই ডিফল্ট টেবিলের সাপোর্ট আছে। অ্যাকচুয়ালি টেবিলের সুন্দর সুন্দর ক্লাস ইউজ করা যায়, অটোমেটিকলি ডিজাইন হয়ে যেত, প্রবলেম নেই। ওকে, তো অ্যাকশনের মধ্যে এখানে হচ্ছে বুটস্ট্র্যাপের বিভিন্ন কিছু আমরা ইউজ করতে পারি। উপরের দিকে এখানে আমরা একটা টাইটেল দিয়ে নিতে পারি, প্রবলেম নেই। তো এক্সাম্পলে যাই, ডক্সে যাই, এখানে অনেক কিছু আছে। লেআউটে যাই, এখানে দেখেন যে বুটস্ট্র্যাপ কীভাবে ইউজ করে, কীভাবে কি, এইটা দেখানো আসলে আমার মেন বিষয় না। মেন বিষয় হচ্ছে মানে কীভাবে আপনি প্লাগইনে কাজ করবেন, এটা হচ্ছে মেন কনসার্ন। তো এটা জাস্ট মানে দেখানোর পারপাসে যতটুকু লাগে, তো আমি ততটুকু দেখাচ্ছি। কই আমাদের টেবিলটা কই? ওকে, টেবিল, এটা হচ্ছে টেবিল। এই টেবিলের উপরের দিকে এখানে হচ্ছে আমরা একটা টাইটেল দিতে পারি। ওকে, তো জাস্ট একটা টাইটেল দিয়ে নিলাম, টোটাল লিস্ট। এখন দেখি, হ্যাঁ এখানে টোটাল লিস্ট দেখাচ্ছে। ডান পাশে হচ্ছে আমরা এখানে একটা অ্যাড নিউ বাটন দিতে পারি, কোনো প্রবলেম নেই। অথবা উপরে এখানে হচ্ছে ডাইরেক্টলি আমরা একটা ইনপুট বক্সও দিয়ে দিতে পারতাম। তো এই টেবিলটা অ্যাকচুয়ালি কেমন দেখাচ্ছে এটা মেন কনসার্ন না, আপনারা আপনাদের মতন ডিজাইন করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। ওকে, তো এখন আমরা কি করব, এখন হচ্ছে এই ডাটাগুলো যে আছে ডাটাবেস থেকে ডাটাগুলো নিয়ে আসা লাগবে। তো ডাটাবেস থেকে ডাটাগুলো নিয়ে আসতে গেলে অবশ্যই আপনাদের এই ডাটাবেসের ডাটাগুলো থাকা লাগবে। যদি না থাকে সেক্ষেত্রে তো এগুলো ডাটাবেস থেকে আসবে না, আপাতত স্ট্যাটিক ডাটা আছে। তো এখানে আমরা আরেকটা বিষয় দেখাবো আপনাদেরকে, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডাটা। ইন্ডিভিজুয়াল ডাটা যদি আপনি শর্টকট আকারে দেখাতে চান, তো সেই ক্ষেত্রে আপনি কীভাবে দেখাবেন, এই অ্যাকশনের পূর্বে এখানে হচ্ছে ধরেন আমরা একটা শর্টকট দিয়ে নেই, শর্টকট ফিল্ড। ওকে, শর্টকট। তো এখানে আমরা শর্টকট প্রতিটাতে লাগবে। অ্যাকশনের উপরে ধরেন এটা ডুপ্লিকেট করলাম, এটা ডুপ্লিকেট। ওকে, ডুপ্লিকেট। দেন শর্টকটের নিচে এরকমভাবে দেখাচ্ছে, অ্যাকচুয়ালি এটা এরকম থাকবে না। এখানে হচ্ছে আমরা শর্টকট দিয়ে দিব, যেমন হচ্ছে ব্যাপারটা এরকম এরকম থাকবে। যেমন ধরেন আইডি, এখানে ইন্ডিভিজুয়াল আইডি থাকবে। ইন্ডিভিজুয়াল শর্টকট যখন আমরা ভিউ করাবো, তো এটা কিভাবে করব, এটা ধরেন হচ্ছে সিম্পল টোডো, SIMPLE সিম্পল টোডো আইডি ইকুয়াল টু 1, এরকমভাবে আইডি 2 3 4 5, মানে প্রতিটা ইন্ডিভিজুয়াল পোস্ট যদি আপনি দেখাতে চান। এটা এক্স্যাক্টলি আপনার যে শুধুমাত্র টাইটেল ডেসক্রিপশন আপনি দেখাবেন তা না, এর এগেনস্টে হচ্ছে মানে অনেক ডাটা থাকতে পারে, অনেক সিটিং থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তো এইগুলো অ্যাকচুয়ালি আমরা কিভাবে দেখব, মানে কিভাবে কাজ করে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আপনারা মানে কনফিউজড হবেন না, এটা একদম ইজি ব্যাপার। ওকে, তো এটা আপাতত 2, ধরেন এটা 3। ওকে, এরকমভাবে থাকবে। তো এই শর্টকটটা জাস্ট আমরা এখান থেকে কপি করে নিয়ে যাব। কপি করে নিয়ে কি করব, কোনো একটা পেজ বা কোনো একটা পেজে বা পোস্টে পেস্ট করব। পেস্ট করার সাথে সাথে কি করবে, এই শর্টকটের এগেনস্টে আমরা কি করব, আপাতত এখানে আমাদের তো টাইটেল আর ডেসক্রিপশন আছে। তো টাইটেল আর ডেসক্রিপশনটা দেখাবো ইন্ডিভিজুয়াল শর্টকটে। আমরা চাইলে আরও একটা শর্টকট জেনারেট করতে পারি। ওই শর্টকটটা কি করবে, এই হোল যে টোডো লিস্ট আছে, এই হোল টোডো লিস্ট দেখাবে। তো এখানে সাথে আমরা আরও কিছু করতে পারি। আরও কিছু কি, আরও কিছু হচ্ছে এগুলো ধরেন হচ্ছে আমরা মানে পেন্ডিং কোনো একটা স্ট্যাটাস ফিল্ড রাখতে পারি। যে স্ট্যাটাস ফিল্ড কি করবে, স্ট্যাটাস ফিল্ড হচ্ছে মানে পেন্ডিং, আপডেটেড, অ্যাকসেপ্টেড, রিজেক্টেড, এরকম টাইপের বিভিন্ন স্ট্যাটাস আমরা অ্যাকশন দিয়ে রাখতে পারি। ওকে, তো এটা আমি আপাতত করতেছি না, তো পরবর্তীতে আস্তে আস্তে করতে থাকি, আমরা পরবর্তীতে আপডেট করব, কোনো প্রবলেম নেই। ওকে, তো অ্যাড নিউতে কী করবে, অ্যাড নিউতে অবশ্যই আমরা যদি অ্যাড নিউ করতে চাই সেক্ষেত্রে আমাদের একটা টাইটেল ফিল্ড লাগবে, একটা ডেসক্রিপশন ফিল্ড লাগবে, একটা ইনপুট ফিল্ড। অবশ্যই আপনাদের একটা ইনপুট ফিল্ড লাগবে, যে ফিল্ড থেকে হচ্ছে কী করবে, আপনি যখন এটা সাবমিট করবেন আমাদের ডাটাবেজে সেভ হয়ে যাবে। ওকে, তো মোটামুটি অ্যাকশানের এখানে আমরা এই ডিজাইনটা একটু দিয়ে আসি। অ্যাকশানের এইখানে যে @ দেওয়া আছে, তো আমরা বুটস্ট্র্যাপের বাটন নিয়ে আসি, বাটন। ওকে, তো বাটনের এখানে দেখেন অনেক টাইপের বাটন আছে। আমরা যে কোনো একটা বাটনের প্রাইমারি, ডেঞ্জার, সাকসেস, বিভিন্ন বাটনের সাইজ আছে। এগুলো হচ্ছে জাস্ট বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করলে অটোমেটিকলি হয়ে যায়। তো আপনার এক্স্যাক্টলি বুটস্ট্র্যাপ ইউজ করা লাগবে এরকম না, আপনি যে কোনো CSS ইউজ করতে পারেন। এটা জাস্ট আমি দেখানোর জন্য দেখাচ্ছি আপনাদেরকে। ওকে,
তো আমরা কি করব, জাস্ট হচ্ছে যে কোনো একটাতে আমরা আগে ফার্স্ট ঠিক করে নিই, পরবর্তীতে বাকি সবগুলোতে কপি পেস্ট করে দিয়ে দিব। একটা অ্যাটাগ দিয়ে নিলাম, আমরা হচ্ছে একটা অ্যাটাগ দিয়ে নিলাম যে এটা এডিট। দেন হচ্ছে এই আরেকটা কি থাকবে আমাদের, হচ্ছে আরেকটা থাকবে ডিলেট। আপাতত দেখি এটার ডিজাইনটা কেমন। ওকে, এটা হচ্ছে এডিট এবং হচ্ছে ডিলিট। এটার ক্লাস কি, ক্লাস হচ্ছে বাটন, বাটন প্রাইমারি, আর ডিলিটারটা হচ্ছে বাটন ডেঞ্জার। আমাদের যদি আরও কিছু দরকার লাগে এখানে আমরা অ্যাকশান দিয়ে নিতে পারি, কোনো প্রবলেম নেই। ওকে, তো জাস্ট এই টিডিটা কপি করে অথবা টিডির মাঝের এই অংশটুকু কপি পেস্ট করতে পারি। জাস্ট সরি, শর্ট করে না, এই সম্পূর্ণ টিডিটাই নিয়ে আসি। ওকে ওকে, তো এখন দেখেন এইখানে আমাদের প্রতিটার সাথে সাথে এডিট এবং ডিলিট আছে, এইখানে টোটো লিস্ট আছে। তো টোটো লিস্টের উপরে এইখানে আমরা একটা গ্যাপ দিয়ে নিতে পারি। ক্লাস এরকম বুস্টআপের ক্লাস আছে কিনা দেখা লাগবে, মার্জিন প্যাডিং দেওয়ার মতন। ওকে, তো জাস্ট আপাতত এরকমভাবে থাকুক। নেক্সট পর্বে আমরা হচ্ছে ডাটাবেস থেকে ডাটাগুলো কিভাবে নিয়ে আসে এইগুলো দেখবো। দেন একটা একটা করে এডিট ডিলিট মানে এগুলো আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করব। তো দ্যাটস ইট।